হ্যালো এভরিওয়ান। তো বন্ধুরা, লেস দিয়ে ফ্রক সেলাই করাটা আজকে তোমাদেরকে দেখাবো। তো লেস দিয়ে ফ্রক সেলাই করতে গেলে কোনো মাপ ঝোঁক লাগে না, শুধু লম্বার মাপটা লাগে। যে লম্বার মাপ অনুযায়ী আমি 1.5 ইঞ্চি বেশি রেখে কেটে নিয়েছি। তো আর সাইডে মোহরার যে মাপ সেখানে চারপাশটাই আমি সেটা সেলাই করে নেব। তো দেখো, আমার এক পাশ সেলাই করা হয়ে গেছে, আমি আর এক পাশ সেলাই করে নিচ্ছি। আমার এই পাশটা সেলাই করা হয়েছে, তার মানে আমার একটা পার্টের 2 পাশটা সেলাই করা হলো। তো আর একটা পার্টেরও 2 পাশটা আমি সেলাই করে নেব। এই পাশটাও সেলাই করা হয়ে গেছে। তো বন্ধুরা, এবার আমি এটার সাহায্যে মানে স্কোপের সাহায্যে আমি কুচিটা দিয়ে নেব। তোমরা চাইলে হাত দিয়েও কুচিটা দিতে পারো, আর কোনো একটা শলার সাহায্যেও কুচি দিতে পারো। তোমাদের সেটা ইচ্ছা, তোমাদের যেরকমভাবে সুবিধা হবে সেরকমভাবেই কুচিটা দিয়ে নেবে। তো আমি একটা পার্ট কুচি দিয়ে নিলাম। এভাবে আমি 2 পার্টে কুচি দিয়ে নিয়েছি। এবার দেখো, লেসটা আমি কিভাবে মানে ওই কুচির যে কাপড়টার ভিতরে অ্যাডজাস্ট করব, তো সেটাই দেখাবো। লেসটা এভাবে ভাঁজ করলাম। ভাঁজ করার পর যে কাঁধের মোহরার যে অংশটা সেটা আমি কিভাবে রাখবো, কাঁধের যে অংশটা আর কি রাখবো। তো এই পাশেও 3 ইঞ্চি, 3 ইঞ্চিতে আর কি চিহ্ন দিয়ে নিলাম। এই পাশেও 3, তো ওই পাশেও 3 ইঞ্চিতেই আমি একটা চিহ্ন দিয়ে নেব। চিহ্ন দিয়ে নিয়েছি। তো আমরা এখন কাপড়টা যে কুচি দিয়েছি, কাপড়ের যে কুচিটা দিয়েছি, সেই কুচিটুকু এখানে ধরবো। যদি কাপড়ের কুচিটা একটু কম দেওয়া হয় তো আরেকটা করে কুচি দিয়ে নেবে, আর যদি একটু বেশি হয় তাহলে একটা কুচি ছাড়িয়ে দেবে। তো এইভাবে ধরে মাপ দিয়ে এবার আমি কাপড়টা লাগিয়ে দেব। কাপড়টার নিচের দিকে আর উপরের অংশটা লেস থাকবে, কাপড়ের উপর দিয়ে লেসটা থাকবে। তারপর আমি এটা সেলাই করে দিচ্ছি। তোমরা চাইলে ডাবল সেলাই দিতে পারো, আমি একটা করে সেলাই দিয়ে নিচ্ছি। এখন এই পাশটাও ঠিক মানে কাপড়টা যতখানি কুচি দিয়েছি, তো ওইরকমভাবেই এই পাশটাও আমি সেলাই করে নেব। কাপড়টা থাকবে নিচে আর ওই লেসটা থাকবে কিন্তু কাপড়ের উপর দিয়ে। এভাবে 2 পাটটাই আমি সেলাই করে নিচ্ছি। দেখতে কঠিন হলেও একেবারেই সহজ, তোমরা একবার চেষ্টা করলেই পারবে। দেখো, একটুখানি মানে কাপড়ে কুচি দেওয়া যদি কম হয়ে থাকে তাহলে একটু কুচি দিয়ে আর কি তুমি সেলাই করে নেবে। আর তোমরা চাইলে কুচিটা আগে দিয়েও নিতে পারো, আবার চাইলে লেসের সাথে যখন সেলাই করবে তখনও দিতে পারো। আমার আবার লেসের সাথে সেলাই করার সময় দিতে কষ্ট হলেও মানে ভালো লাগে না বলে আমি আগে কুচিটা দিয়ে নিয়েছি। তোমরা তোমাদের ইচ্ছা মতো করবে। তো এখন আমি এই ফ্রকের 2 পাশটা সেলাই করে দিচ্ছি। আমি ডাবল সেলাই দিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছা মতো ডাবলও সেলাই দিতে পারো কিংবা একটা সেলাইও দিতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। আমি এই পাশটাও সেলাই করে নিচ্ছি। আমি সেলাই করতে থাকি, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। সেলাই করা হয়েছে। এবার আমি নিচে
সাদা কাপড়ের মানে একটু বেশি করে কেটেছিলাম, তো দেখি সাদা কাপড়ের কুচিটা দিলে একটু বেশি হয়ে যায়, তাও আমি একটু কেটে ফেলে দিলাম। তো এখন একটা করে ভাঁজ দিয়ে নিচের পাটটা সেলাই করে নিচ্ছি, তারপর আমি সাদা কাপড় দিয়ে কুচি দিয়ে ওই লেসটা লাগিয়ে দেবো। আমি একটা নিচের পাটটা একটা সেলাই দিয়ে নিচ্ছি, তো তোমরা চাইলে সেলাইটাও দিতেও পারো, আবার নাও দিতে পারো, এখানে কোনো সমস্যা হবে না, সেলাই না দিলেও কোনো সমস্যা নেই। আমি দিয়ে নিলাম। এবার সাদা কাপড়টা দিয়ে একটু ডিজাইন কুচি কুচি করে ডিজাইন করব। দুই পাশটায় আমি একটা করে ভাঁজ দিয়ে এরকমভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। সেলাই করা হয়ে গেছে। এবার কুচিটা ওই যে আগেই বললাম যে কুচিটা তোমরা আগেও দিয়ে নিতে পারো, কিংবা কাপড়ের সাথে সেলাই করার সময় কুচিটা হাত দিয়ে দিতে পারো। তো আমি আগেই কুচিটা দিয়ে তারপর আবার কাপড়ের সাথে অ্যাড করে দিই। কুচিটা দেওয়া হয়ে গেছে। এবার জামার সাথে এবার আমি কুচিটা জামার উপর দিয়ে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে নিচ দিয়েও দিতে পারো। কাস্টমার যেভাবে চাইবে সেভাবেই দিতে হবে। এভাবে সুন্দর করে ধরে কুচিটা লেসটা লাগিয়ে দিতে হবে। বন্ধুরা, আমি এভাবে ধরে 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 কুচিটা লাগিয়ে দিচ্ছি। তো আগে কুচিটা করে নিয়েছিলাম বলে একটু সুবিধা। তো কুচিটা করা না, জামার সাথে সেলাই করার সময় কুচিটা দিতে গেলে একটু অসুবিধা হয়। আমি এবার লেসে ওই পিছনে আমি একটা হুক লাগিয়ে নিচ্ছি। তোমরা যদি চাও তোমরা এখানে বোতাম কিংবা টিপ বোতামও লাগাতে পারো। তো আমার কাস্টমার যেভাবে চাইছে ওটা হুক চেয়েছে, তো আমি এখানে একটা হুকই দিয়ে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে যেও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই, অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। থ্যাংক ইউ সবাইকে।